লিখে এবার কবিতা লিখে আমি একটা রাজপ্রাসাদ বানাবো। এবার কবিতা লিখে আমি চাই পন্টিয়াক গাড়ি। এই যে বলছে এবার কবিতা লিখে আমি একটা রাজপ্রাসাদ বানাবো। উঠেছি মেঘমল্লারের ওখানে একটা 10 তলা ফ্ল্যাটে। রাজপ্রাসাদ সামলাতে পারবে পুরো সেই স্পেসটা? সেটা তো, ওই স্পিরিট তো নেই। এবার কবিতা লিখে আমি একটা রাজপ্রাসাদ বানাবো। এবার কবিতা লিখে, আমার মাসি ওটা কি কোনে মাসিমা, ওদের বাড়িতে যেতাম ডায়মন্ডহাবারে মার বাড়ি। এবার ওই কোনে মাসিমার বাড়িতে যাওয়াটা মানে বিরাট বিরাট বাগান, একটা ফলের ক্ষেত, একটা ফুলের বাগান। আর সেরকম ওই আমার ভালো রাঙামের সমস্যায় ঠিকাদার ছিলেন, খুব সাকসেসফুল। ওই বিশাল প্রাসাদ। তারপর কি হলো, ও পাঁচিল ভেঙে সব চোরেরা সব নিয়ে যেতে থাকলো। কারণ 3 ছেলে মেয়ে, কেউ 2 মেয়ে তো ঠিক আছে অন্য জায়গায় চলে, ছেলেও আর থাকলো না, ছেলেও বেহালার কাছে চলে এলো, একটা বোধহয় শ্বশুর বাড়ির কাছে ফ্ল্যাটে। হ্যাঁ, এবার হচ্ছে ওই রাজপ্রাসাদ বানিয়ে ও কোনো মানে নেই, ও 3 পুরুষও থাকবে না সেখানে, হ্যাঁ 2 পুরুষও থাকবে না। এবার কবিতা লিখে আমি একটা রাজপ্রাসাদ বানাবো, তারপর সেটা হাভেলি হয়ে যাবে, হ্যাঁ হানাবাড়ি হয়ে যাবে। এবার কবিতা লিখে আমি চাই পন্টিয়াক গাড়ি। এবার কবিতা লিখে ঠিক রাষ্ট্রপতি না হলেও, রাষ্ট্রপতি হলে অনেক রেসপন্সিবিলিটি, বেকার ওটা ওই অ্যাম্বিশন থাকার কোনো মানে পাই না আমি আর কি। এবার কবিতা লিখে আমি ঠিক রাষ্ট্রপতি না হলেও আলটিমেটলি কি কালাম সাহেব, সেও তো তোমার যখন তাকে মোটিভেট করলো যে তুমি এটা সই দাও ধনঞ্জয়ের মৃত্যুতে, হ্যাঁ ও নিজের কোনো ওপিনিয়ন নেই, এটা নিয়ে তো লোকে আলোচনাও করে না। স্লো কানেকশন। এবার হচ্ছে স্লো কানেকশন। এবার কবিতা লিখে আমি ঠিক রাষ্ট্রপতি না হলেও ত্রিপদ ভূমির জন্য রাখবো পা উঁচিয়ে। মেষ পালকের গানে এ পৃথিবী বহুদিন ঋণী। এই লাইনটা, ওই একটা লাইনের জন্য একটা কবিতা লেখা যায় যদি হাত ফসকে একটা, মানে যেটা হচ্ছে টাইম যাকে ধরতে পারবে না, বিয়ন্ড টাইম যে লাইন চলে যাবে, হ্যাঁ একটা ওই আইটেনারি বা যেটাকে বলে ট্র্যাজেক্টরি, একটা তীর তুমি ছুটছো অনেকগুলো, একটাই বিদ্ধ করলো মহাকালকে আর কি। হ্যাঁ, মেষপালকের গানে এ পৃথিবী বহুদিন ঋণী। এই লাইনটা আমি কালকে শর্মিষ্ঠা একটা কবিতা পড়ছিল, ওর কবিতার আমি খুবই মানে কি বলে নির্মম সমালোচক। কালকের কবিতাটা ওর খুব ভালো হয়েছে, তখন আমি বললাম অন্য কবিতাও ভালো হয়, আর সমালোচকের কাছে তো কবিতা একটা কাটা ছেঁড়ার জিনিস। বরং তুমি লেখো না একটি কবিতা, আমি কেন কবিতা লিখব? বরং তুমি লেখো না একটি কবিতা, আমি কেন কবিতা লিখব? আমি কবিতাকে নিয়ে আমার ডাইসেকশন করব, হ্যাঁ এবার ডিসাইফার করব। আচ্ছা, এবার হচ্ছে মেষপালকের গানে পৃথিবী বহুদিন ঋণী। ওই আমি শর্মিষ্ঠাকে বললাম যে তোর কবিতাটা এত ভালো হয়েছে, এটা কিন্তু অ্যানোনিমাস। যে লেখা খুব মহৎ হয় তখন তার কোনো অথর থাকে না, হ্যাঁ সেটা হচ্ছে ভাষা তোর ভেতর দিয়ে মানে ইনফিল্ট্রেট করছে, মানে ওই ইয়ের মতো, উদ্বাস্তুদের মতো তোর অন্য একটা স্পেসে চলে যাচ্ছে। এবার ওটার কোনো লেখক থাকে না, হ্যাঁ যেটা কবিতা সার্থক কবিতা, তার মধ্যে সার্থক লাইনও তখন তার অথরিটি থাকে না বা অথরশিপ থাকে না। মেষপালকের গানে ওটা ভাষার অন্তর্গত হয়ে যায়। মেষপালকের গানে পৃথিবী বহুদিন ঋণী, এই লাইনটা মেষপালকের গানে পৃথিবী বহুদিন ঋণী, এই লাইনটা নিয়ে হাইডেগার দেরিদা সেমিনার করতে পারেন। কবিতা লিখেছি আমি চাই স্কচ, সাদা ঘোড়া, নির্ভেজাল ঘৃতে পক্ষ, মুরগির 2 ঠ্যাং শুধু, বাকি মাংস নয়। আমরা তো ইউটিউবে রান্নাবান্না দেখি, আমরা নিজেরা খুব টেংরি, আমি নিজেও টেংরি আনি। এবার হচ্ছে একটা গোটা ঠ্যাং নিই, আর একটা হচ্ছে ড্রামস্টিক, এবং তার ওপরের ও বাকি খাজরা জায়গাটা বলি বাদ দিতে। ওই নিয়ে আমার কসাইয়ের সঙ্গে রোজই একটা আঁকছি চলে।
মুরগির দুঠ্যাং শুধু, বাকি মাংস নয়। এইটা কিন্তু আসলে এর মধ্যে অনেক ফ্যাট থাকে, এগুলো আনহেলথি। আমেরিকান বা বিদেশি রান্নাতে কিন্তু সবসময় হচ্ছে বুকের মাংস দেখায়। ও টেংরি, আমাদের টেংরির অবসেশনটা যায়নি। তো সুনীলের সময় তখন তো ছিল না, মানে ব্রয়লারের যুগ আসেনি তখন। আবার দেখাচ্ছি স্লো কানেকশন। কবিতা স্লো কানেকশন। কবিতা লিখেছি তাই আমার সহস্র কৃতদাসী চাই। আরে সামলাতে পারবে? কমলবাবু বলতো সহস্র কৃতদাসী আমাদের ইয়ের মতো, ইন্দ্রর মতো, সারা গায়ে জনি হয়ে যাবে। অত জনি তুমি ফিঙ্গারিং করতে পারবে? হ্যাঁ। কবিতা লিখেছি তাই আমার, অত জনিতে যদি পিরিয়ড হয়, তুই আমাদের আসামে একটা মন্দির আছে না, সেই ওর মতো হয়ে যাবে আর কি, ব্লাডি ব্লাড। কবিতা লিখেছি তাই আমার সহস্র কৃতদাসী চাই। ও রাজপ্রাসাদও সামলাতে পারবে না। আচ্ছা, সহস্র কৃতদাসী চাই, এটা খুব পার্সোনাল ইমপ্লিকেশন হয়ে যাবে, বলা উচিত নয়। আমি ঠিক এক্স্যাক্ট বায়োগ্রাফিও জানি না, আমি জানি না মানে কেউই জানে না। এবার হচ্ছে ওই একটা প্রচণ্ড স্পিরিটেড একটা মেয়ের সঙ্গে ওর অ্যাফেয়ার হয়েছিল। আইইউআই চলাকালীন একটা যে সত্যিকারের কবি, মানে কবিতার স্পিরিট নিয়ে, মানে র্যাবোয়েস্ক একটি মেয়ের সঙ্গে, মার্গারিত, তো তার সঙ্গে ও জুড়তে পারলো না। সে বাংলা ভাষার টানে কলকাতা ফিরে এলো এবং সে ওখানে, এটা যদিও পার্সোনাল, আমি ঠিক ওটা মানে অফ দ্য রেকর্ড আলোচনা করা যায়। কবিতা লিখেছি তাই আমার সহস্র কৃতদাসী চাই, এটা সামলানো যায় না আসলে। আমাদের ওই ব্যাপারীর মতো হবে, ওই মহিষকুড়ায়, হ্যাঁ, 4টি মেয়ে তো বিয়ে করে বসে আছে, ওর তো শিলাজুত এসব খেয়েও তার, হ্যাঁ, ও তো ভুলুয়ায় ধরে গেল, ওকে শিলাজুত আনাতে পাঠিয়েছিল। হ্যাঁ, তখন তো ভায়াগ্রা ছিল না। হ্যাঁ, কবিতা লিখেছি তাই আমার সহস্র কৃতদাসী চাই। অথবা ও তাহলে সিরাজ নাকি একটা বিরাট তলোয়ার ধরতে পারতো, হ্যাঁ, সে কত মন ওজন, এগুলো মিথ হতে পারে মেবি। স্লো কানেকশন, স্লো কানেকশন। অথবা একটি নারী অগোপন, যাকে আমি প্রকাশ্য রাস্তায় জানু ধরে দয়া চাইতে পারি। এটা রিয়ালিটি, এটা আমরা করিও, কিন্তু এটা লিখলে খুব আনহিরোইক শোনায়, খুবই একটা শ্যাবি শোনায়। সুতরাং ওটা কিভাবে তুমি প্রেজেন্ট করবে, মানে সেটা একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। এটা সুনীল পারতো, এখানে ক্লিক করলো কিনা আমার ডাউট লাগছে। লেভেল ক্রসিংয়ে আমি দাঁড়ালেই শুনতে পাই তোপধ্বনি, এবার কবিতা লিখে আমি আর দাবি ছাড়ব না। এই লাইনটা খুবই ক্রুশাল লাইন। নেড়ি কুত্তা হয়ে আমি পায়ের ধুলোর থেকে গড়াগড়ি দিয়ে আসি, হাড় থেকে রক্ত নিংড়ে এখনো দাঁড়িয়ে আছি, ভিক্ষে চেয়ে মানুষের চোখ থেকে মনুষ্যত্ব খুলে, কপালের জ্বর থুতু শ্লেষা থেকে কবিতার জন্য উঠে এসে মাতাল। স্লো কানেকশন, স্লো কানেকশন থেকে উঠে এসে কবিতার জন্য উঠে এসে মাতাল চণ্ডাল হয়ে নিজেকে পুড়িয়ে ফের ছাই থেকে উঠে এসে আমরা একলা ঘরে অসহায়তার মতো হাহাস্বর থেকে উঠে এসে কবিতা লেখার সব প্রতিশোধ নিতে দাঁড়িয়েছি। এবার কবিতা লিখে, এটা খুব, এটা একটা মজার কবিতা আর কি। কবিতার নাম একটা ছিনিমিনি খেলা, যেটুকু সুনীলের অকাতের মধ্যে পড়ে আর কি।